আসসালামু আলাইকুম, শুভ বিকেল। আজকে ছুটে চলেছি তথ্যের সন্ধানে। দেখি আজকে কি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। সাথে থাকুন, সঙ্গে থাকুন, আপনাদের জন্য নতুন কিছু অপেক্ষা করছে। কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম যে তথ্যের সন্ধানে রয়েছি এবং সাথে থাকার জন্য বলেছি। তথ্যের সন্ধান খুঁজতে খুঁজতে সন্ধান করতে করতে এমন একটা জায়গায় চলে এসেছি যে আমি আসলে এক্স্যাক্ট লোকেশনটা আপনাদেরকে বললেও হয়তো বোঝানো যাবে না। তাই এই লোকেশনটার বা এই জায়গাটার নাম কি সেটা দেখানোর জন্য আমি এখন হাঁটা শুরু করেছি রেল লাইন ধরে। বেশ কিছুটা হাঁটার পর রেল লাইনের পথ ধরে বেশ কিছুটা হাঁটার পর আমি পেয়ে গেলাম আমি আসলে কোথায় এসেছি। বলুন তো আমি কোথায় এসেছি? জি, আহমদবাড়ি রেলওয়ে স্টেশন। আমি এসেছি আহমদবাড়ি রেলওয়ে স্টেশনে। ভালো করে খেয়াল করে দেখুন, এটা ঠিক আহমদবাড়ি রেলওয়ে স্টেশন না, এটা পূর্বে এর একটা নাম ছিল। সেই নামটা এখন এই নেম বোর্ডে আমরা খোঁজার চেষ্টা করব। গাছের আড়ালে লুকিয়ে থাকা একটা স্টেশনের প্রথম যে জিনিসটা আমরা নজরে পড়ে সেটা হলো স্টেশন নেম বোর্ড। সেটা খুঁজে পেলাম। লেখা আছে, ভালো করে খেয়াল করুন, আহমদবাড়ি, কিন্তু খোদাই করে, সে ব্রিটিশ আমলে খোদাই করে লেখা আছে সেনবাড়ি। তাহলে ইতিহাস খুঁজতে খুঁজতে আমরা জেনে গেলাম এটা সেনবাড়ি রেলওয়ে স্টেশন। আমি আছি আহমদবাড়ি রেলওয়ে স্টেশনে, ছোট্ট একটা রেলওয়ে স্টেশন, ডি ক্লাস। এই স্টেশনের টিকিট কাউন্টার যেটা সেটা আমরা দেখতে পাচ্ছি। এখান থেকেই টিকিট করে এখানে ভাড়ার তালিকা সহ লেখা আছে কোন কোন ট্রেনের কোন কোন দূরত্বের ভাড়া কত, কোন স্টেশনে ভাড়া কত তা লেখা আছে। এখানে আমরা সবগুলো দেখতে পাচ্ছি। যে টিন দেখতে পাচ্ছেন, হয়তো টিনের অনেক পরিবর্তন হয়েছে, নতুন করে টিন লাগানো হয়েছে, কিন্তু ইতিহাস এখানে সাক্ষী দিচ্ছে। যে ডিজাইনগুলো করা আছে মনে হচ্ছে সেই ব্রিটিশ আমলের সেই ঐতিহ্য এখনো লালন করার চেষ্টা। আমি আছি আহমদবাড়ি রেলওয়ে স্টেশনে। এই সেই আহমদবাড়ি রেলওয়ে স্টেশনের বিল্ডিংটা ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে এখনো দাঁড়িয়ে আছে। স্টেশনটা ডি ক্লাস স্টেশন, তারপরও স্টেশনটা এখন বন্ধ। বোঝাই যাচ্ছে দীর্ঘদিন ধরে এই স্টেশনটা মনে হয় তালা লাগানো আছে। আমরা দেখতে পাচ্ছি আহমদবাড়ি রেলওয়ে স্টেশন। স্টেশনের কোন কোন ট্রেন দাঁড়াতো তার একটা সময়সূচি এখানে দেওয়া আছে। শুধুমাত্র 43 মহুয়া এই ট্রেনটাই মনে হয় এখানে শুধু দাঁড়াতো। ভাওয়াল এক্সপ্রেস দেখা যাচ্ছে যদিও ট্রেনটা এখন আর চলাচল করে না, বন্ধ হয়ে গেছে, কিন্তু ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটা হয়তো এখানে দাঁড়াতো। এই সেই নেম বোর্ড, অর্থাৎ এই টাইম টেবিল বোর্ড, যেখানে সময় লেখা আছে। স্টেশনের পুরনো ইট যেভাবে গাঁথনি দিয়ে আছে তাতে বোঝা যাচ্ছে যে ইতিহাস সংরক্ষণে আপ্রাণ চেষ্টা। আমি স্টেশনের ভিতরে কিছু অংশে একটা চত্বরের মধ্যে আছি। মনে হচ্ছে এটা কোনো ওয়েটিং রুম ছিল বা বসার ব্যবস্থা ছিল, যার একটা সিট বিধ্বস্ত অবস্থায় আছে দেখা যাচ্ছে। এখানে একটা রুমের মধ্যে কিছু তাক দেখা যাচ্ছে, সম্ভবত এখানে মালামাল থাকতো এমন কিছু, বা কোনো অফিসিয়াল কাগজপত্র এখানে থাকতো। ঠিক পিছনের অংশে এরকম একটা ইয়েতে দেখা যাচ্ছে। আরেকটা দরজা বন্ধ, এটাও দড়ি দিয়ে বাঁধা, ঠিক বোঝা যাচ্ছে না ভিতরে কি ছিল, হয়তো অফিসিয়াল কার্যক্রম চলতো এখানে। যা বলছিলাম, এই জায়গাটা হচ্ছে পুরুষদের জন্য বসার ব্যবস্থা ছিল, ওয়েটিং রুম ছিল। আর আমি পাশে যেটা দেখতে পাচ্ছি এই জিনিসটা, এই যে রুমটা, বিল্ডিংটা, এটা হলো মহিলাদের ওয়েটিং রুম ছিল। যদিও কালের আবর্তে সেটা জরাজীর্ণ হয়ে গেছে, দেখতে বেশ বিধ্বস্ত মনে হচ্ছে, এবং গাছপালায় সেটাকে কেমন জেঁকে ধরেছে বুঝতে পারছেন। তো আমি চেষ্টা করবো এর ভিতরে ঢুকে কিছু অংশ আপনাদেরকে দেখানোর জন্য। চলুন আমরা একটু ভিতরে ঢুকে দেখি। ব্রিটিশ আমলের ঐতিহ্য ধরে রাখার জন্য যে এই স্টেশনের
যে ইটগুলো, রঙগুলো, পিলারগুলো এবং ডিজাইনগুলো কালের সাক্ষী হয়ে আছে, তারই একটা সাক্ষী হিসেবে আছে এই যে আহমদবাড়ি রেল স্টেশনের মহিলা ওয়েটিং রুম। আমরা একটু ভিতরে ঢুকে দেখার চেষ্টা করছি এটা এখন কী অবস্থা। সামনে যদি অনেক দোকান টোকান হয়ে গেছে, কিন্তু এই চেষ্টা করছি ভিতরে ঢুকে এটা কেমন ছিল একটু ধারণ করার জন্য। এখন সামনে দোকান হয়ে যাওয়াতে ঠিক ভালো বোঝা যাচ্ছে না, তো আমি এর মূল ভবনের ভিতরে ঢুকছি। জরাজীর্ণ এবং পরিত্যক্ত অবস্থায় আছে এই যে মহিলা ওয়েটিং রুমটা। এখন সব অনেকটা বলা যায় যে এটা পরিত্যক্ত। খেয়াল করে দেখুন, গাছের শিকড় হয়ে গেছে এই বিল্ডিং এর ভিতরে। হয়তো এক সময় এখানে অনেক যাত্রীরা অপেক্ষা করত, মহিলা যাত্রীরা অপেক্ষা করত এই ওয়েটিং রুমে। আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি আহমদবাড়ি রেল স্টেশনটার মহিলা ওয়েটিং রুমটা কেমন ছিল। সেই সময় এখানে যাত্রীরা, মহিলা যাত্রীরা অপেক্ষা করত ট্রেনের জন্য। কালের আবর্তে হারিয়ে যাওয়া এই স্টেশনের স্মৃতি উন্মোচনের জন্য আমার চেষ্টা। স্টেশন চত্বরে একটা অনুষ্ঠান হবে কোনো কিছুর, যার ফলে এখানে প্যান্ডেল টাঙানো। দূরে আমরা দেখতে পাচ্ছি সোজা এটা মূল স্টেশন ভবন। এখানের পাশেই ছিল ওয়েটিং রুম পুরুষদের, আর এই মহিলাদের ওয়েটিং রুমের জন্য এটা। সামনে দোকান হয়ে গেছে, দখল হয়ে গেছে। অনেক বিশাল বিশাল গাছ আছে স্টেশন চত্বরের। সুবিশাল গাছ এখনও ছায়া দিয়ে সেই ইতিহাস ধরে রাখার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এখানে পরিবেশটা অনেক সুন্দর, ভালো লাগছে এই আজকে এই স্টেশনে এসে। আমরা যে লাইনটা এখানে দেখতে পাচ্ছি এই লাইনটা হচ্ছে ময়মনসিংহের দিকে লাইন, আর এপাশে যে লাইনটা চলে গেছে এটা ঢাকার দিকে লাইন। এই রেল স্টেশনটি এখন জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে। আমি ঠিক স্টেশনের পাশে একটা রাস্তা দিয়ে যাচ্ছি শুধুমাত্র স্টেশন বিল্ডিং এর পাশ থেকে কেমন দেখা যায় দেখানোর জন্য। এটা হলো মূল স্টেশন ভবনটা ছিল, আজকে ইতিহাসের কালের সাক্ষী হিসাবে এখনো দাঁড়িয়ে আছে, কিন্তু তার ঐতিহ্য ধরে রাখার ন্যূনতম চেষ্টা হয়তো কারোরই নেই। স্টেশনটি বন্ধ আছে, এটা একটা ডি ক্লাস রেলওয়ে স্টেশন। দেখেন এখানে স্টেশন ভবনের পাশে কিভাবে ময়লা স্তূপ ফেলে রাখা হয়েছে। জরাজীর্ণ, বিধ্বস্ত ব্রিটিশ আমলের লাল ইটের গাঁথনি এখনো যেন কালের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই আহমদবাড়ি রেল স্টেশনের যে ইতিহাস আমরা এখন জানলাম বা জানার চেষ্টা করছি, সেটা হচ্ছে এই আহমদবাড়ি, এটা পূর্ব নাম ছিল সেনবাড়ি। মূলত ময়মনসিংহ এবং ঢাকা অঞ্চল ছিল পাটের জন্য সবচেয়ে বিখ্যাত একটা অঞ্চল। আর তারই প্রেক্ষিতে এই পাট যাতে কলকাতায় সহজে নেওয়া যায় এবং সেটা নদীপথে নেওয়া যায়, এই জন্যে অত্র অঞ্চলে একটা রেল যোগাযোগ স্থাপন করা হয় নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে ময়মনসিংহ পর্যন্ত। এটা হচ্ছে সন হচ্ছে 1885 সাল, যাতে এই অঞ্চলে রেলের মাধ্যমে পাটগুলো সংগ্রহ করে নদীপথে কলকাতায় পাঠানো যায়। আর এই রেল লাইন যখন অত্র অঞ্চল দিয়ে স্থাপন করা হয়, এই অঞ্চলের নাম ছিল সেনবাড়ি। সেই সেনবাড়ির গুরুত্ব বিবেচনা করে এই অঞ্চলে একটা ডি ক্লাস রেল স্টেশন স্থাপন করা হয়, যেটা পরবর্তীতে আহমদবাড়ি নাম হয়। আমরা ইতিহাস থেকে এতটুকুই বুঝলাম যে এই স্টেশনে এখন শুধুমাত্র মহুয়া ট্রেনটা দাঁড়ায়। ভাওয়াল এক্সপ্রেস একসময় দাঁড়ায়, তখন এই ট্রেনটা বন্ধ হয়ে গেছে। তো এখানে স্টেশন বিল্ডিংটা যে অবস্থা দেখলাম, জরাজীর্ণ পরিত্যক্ত, তবু ইতিহাসের খুঁজে আমি ধ্রুব ঠিকই হাজির হয়েছি। আজ এ পর্যন্তই থাক, পরবর্তীতে নিশ্চয়ই কোথাও না কোথাও দেখা হবে, কোথাও না কোথাও কোনো না কোনো সময় আমি ধ্রুব ঠিকই আপনাদের কাছে হাজির হয়ে যাব। আর সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সেনবাড়ি রেল স্টেশন অর্থাৎ আহমদবাড়ি রেল স্টেশন থেকে আমি ধ্রুব আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।